আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি নবীজির অত্যন্ত প্রাণপ্রিয় সাহাবীদের মধ্যে একজন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন কাহিনীর কিছু কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উদারতা সম্পর্কে কিছু জানতে চলেছি। ইনশাআল্লাহ আশা করি ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসার ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযানের জন্য সাহাবীদের দান করতে বললেন। এই আহ্বানের পর সাহাবীরা যে যার সাধ্যমতো সম্পদ নিয়ে আসতে শুরু করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, এবার তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দানের ক্ষেত্রে ছাড়িয়ে যাবেন। তিনি তার সম্পদের অর্ধেক অংশ নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এলে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, অর্ধেক রেখে এসেছি। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিনম্রভাবে উত্তর দিলেন, আমি তাদের জন্য আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। এই ঘটনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান, ত্যাগ ও আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা একটি উজ্জ্বল উদাহরণ। এটি আমাদের শেখায় নিজের সম্পদ ও স্বার্থ ত্যাগ করে আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসার অনুগত প্রকৃতি ঈমান। এই গল্প থেকে আমরা এটা শিখি যে ঈমান মজবুত হলে মানুষ নিজের প্রয়োজনের চেয়ে আল্লাহ ও মানুষের সবাইকে প্রাধান্য দিতে পারে। আল্লাহ আমাদের সকলকে এরকম জীবনযাপন করার তৌফিক দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুদা হাফেজ।